কলামটারে টেস্ট করতে হবে যে এই কলামটা কতটুকু পর্যন্ত লোড নিতে পারে। তো সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে এখানে রুলার থাকতে পারে, হিঞ্জ থাকতে পারে, চেঞ্জ হবে আর কি সাপোর্টগুলো। সাপোর্ট কন্ডিশনের ভিত্তি করে আপনার কলামের কেয়ার ভ্যালুটা যা শুধু চেঞ্জ হয়। এই কেয়ার ভ্যালুটা আমরা 4 থেকে পাবো, ঠিক আছে? তো কলাম টেস্টে বেসিক্যালি আমরা কতটুকু পর্যন্ত লোড দিচ্ছি, দুইটা লোড আছে। একটা হচ্ছে এই যে এই কলামটা টেস্ট করার আগে এটার থিওরিটিক্যাল লোডটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে কলামটা কতটুকু পর্যন্ত লোড নিতে পারবে। তাহলে একটা হচ্ছে থিওরিটিক্যাল লোড, আমি যে এখানে টেস্ট করব, আর একটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল লোড, ঠিক আছে? তাহলে দুইটা লোড, একটা হচ্ছে থিওরিটিক্যাল লোড যেটা অলরেডি টেস্ট করার আগে কলামের জন্য ফিক্সড একটা ভ্যালু আমাদের জানা থাকবে, ঠিক আছে? আর একটা হচ্ছে যেটা টেস্ট করার পর পাবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল লোড। সেই দুটো লোড আমরা কি করব, কম্পেয়ার করব। তাহলে একটু জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা সাপোর্ট কন্ডিশনের জন্য কলামের জন্য কোন জিনিসটা চেঞ্জ হয়, কে এটা চেঞ্জ হয়। পরের স্লাইডে যান। তো এখানে বললো যে অবজেক্টিভের মধ্যে কি কি বের করতে হবে, ইউলার লোড, ক্রিটিক্যাল লোড, বাকলিং লোড, সব একই কথা। তার মানে আমি ক্রিটিক্যাল লোড বের করব সিলিন্ডার কলামের জন্য এক্সপেরিমেন্টালি। দ্বিতীয়ত বলা হয়েছে যে আমার ক্রিটিক্যাল লোড বের করতে হবে কিসের জন্য, থিওরিটিক্যালি। দুটো কথা, একটা হচ্ছে এক্সপেরিমেন্টালি আর একটা হচ্ছে থিওরিটিক্যালি। টু কম্পেয়ার দ্য এক্সপেরিমেন্টাল এন্ড ক্রিটিক্যাল থিওরিটিক্যাল লোড, অর্থাৎ এক্সপেরিমেন্ট এবং কি থিওরিটিক্যালি যে লোডগুলা পাইছিলাম ওগুলা কি কম্পেয়ার করতে হবে গ্রাফের মাধ্যমে। টু ড্র কলাম অ্যাসিস্ট্যান্ট কার্ভ বোথ এক্সপেরিমেন্টাল প্লট এন্ড থিওরিটিক্যাল প্লট, এরপর আমাকে কি করতে হবে, কার্ভগুলো দেখাতে হবে। সো বেসিক্যালি 4টা পয়েন্ট। একটা তো বলছে যে এক্সপেরিমেন্টাল লোড বের করো, আরেকটা থিওরিটিক্যাল লোড বের করো, আরেকটাতে বলছে দুটোর মধ্যে কম্পেয়ার করো, আরেকটাতে বলছে কার্ভ তৈরি করো। তো পরে যাই, এখানে বেসিক্যালি কি লাগবে, আমার মেজারমেন্ট করার জন্য সিলিন্ডার কলামটার মানে দৈর্ঘ্য প্রস্থ কেমন সেটার জন্য আমার কি লাগবে, দৈর্ঘ্য তো মেজার করা যাবে না, প্রস্থটা কি, ফ্ল্যাট ক্যালিপার্স লাগবে, কলাম টেস্টিং অ্যাপারেটাস লাগবে। তারপর হচ্ছে কলাম টেস্টিং অ্যাপারেটাস বলতে এটা কি সব ধরনের ইয়াতে করা যাবে না টেস্ট, ওর জন্য আলাদা ডিভাইস থাকবে। তারপর হচ্ছে স্টিল থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েট মেশিন থাকবে, সাপোর্ট সিস্টেম থাকবে, আর কম্পিউটার থাকবে। কম্পিউটারের মাধ্যমে ডাইরেক্টলি আমরা গ্রাফটা পেয়ে যাব। আর সাপোর্ট সিস্টেম বলতে কি বোঝাচ্ছে একটু পরে দেখতে পারবো যে বিভিন্ন সাপোর্ট সিস্টেম কি। পরে যান, এখানে থিওরিতে কি বলা আছে, থিওরিতে বলা আছে যে কলামটা কম্প্রেশন মেম্বার, এটা বেসিক্যালি বিল্ডিং এর কম্প্রেশনের জন্য এই কলামটাকে ডিজাইন করা হয়। আমরা কলামটা ইউজ করি। নিচে এই ফিগারের মধ্যে আমরা বিভিন্ন সাপোর্ট কন্ডিশনগুলো দেখতে পারতেছি, খেয়াল করেন। এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এটা কি সাপোর্ট, ফিক্স সাপোর্ট। এখানে ফিক্সের সাথে হিঞ্জও আছে, আর এটা ফিক্স সাপোর্ট, ফিক্স প্লাস হিঞ্জ। তো বিভিন্ন সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হচ্ছে, এটা ফিক্স প্লাস হিঞ্জ, ঠিক আছে? তাহলে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য কোন ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কেয়ার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। কেয়ার ভ্যালু হচ্ছে দুটো জায়গায় যদি ফিক্স থাকে তাহলে 0.5, ফিক্স প্লাস হিঞ্জ থাকলে কত হবে, 0.7। তার মানে আমার কেয়ার ভ্যালুটা আমি সাপোর্ট কন্ডিশন থেকে দেখে হচ্ছে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য কেয়ার ভ্যালুগুলো কি হয়, চেঞ্জ হচ্ছে। সো আমি এই কলামটা টেস্ট করার আগে আমি জানতে পারবো যে কলামের জন্য কেয়ার ভ্যালু কত, আর এই কলামের জন্য থিওরিটিক্যাল লোড কত সেটা আমরা জানবো, কারণ সেটা আমাদের অবশ্যই জানা থাকবে। তাহলে আমাদের দুটো জিনিস জানা থাকবে, একটা হচ্ছে টেস্ট করার আগে কেয়ার ভ্যালু, টেস্ট করার আগে থিওরিটিক্যাল ভ্যালু, লোড ভ্যালু, থিওরিটিক্যাল লোড ভ্যালুটা। এরপরে চলে যান, কোনো কিছু লাগবে না, আমি ডাইরেক্ট ক্যালকুলেশনে দেখাচ্ছি। তো প্রথমে যেটা বলছে যে আমার থিওরিটিক্যালি যে ক্রিটিক্যাল লোডটা সেটা আমাদের অবশ্যই 4 থেকে অথবা ওই ম্যাটেরিয়াল যে টেস্ট করবো ম্যাটেরিয়ালের জন্য দেয়া থাকবে, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি নোট করে নিব। তারপর নোট করে নেওয়ার পর আমার খেয়াল করে এখানে বলা হলো ফিক্স হিঞ্জ ফিক্স, এভাবে করে কি করলো, বিভিন্ন কন্ডিশনগুলোর জন্য কলামগুলো দেখালো। এই কলামের মানটা কি, ওই যে প্রথমে যেটা দেখছিলাম ফিগারে ফিক্সড আর ফিক্সড, সেটার জন্য কেয়ার ভ্যালু কত ছিল, 0.5। তার মানে সেটা লেংথ কত ছিল আমি ম্যাপে নিব, ঠিক আছে, স্কেল দিয়ে। তার মানে লেংথ তো পেয়ে গেলাম। থিওরিটিক্যাল লোড ভ্যালুটা কোথা থেকে পাবো, এটা অলরেডি দেয়া থাকবে, ঠিক আছে। আর আমি যেটা লাইভে টেস্ট করে পাবো সেটা হচ্ছে কি এক্সপেরিমেন্ট লোড। তাহলে এক্সপেরিমেন্টালি সে আসলে কতটুকু নিচ্ছে, থিওরিটিক্যালের সাথে মিল হচ্ছে কিনা সেটা বেসিক্যালি কম্পেয়ার করব। সেম ভাবে প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমরা কি করব, লেংথ, থিওরিটিক্যাল লোড আর এক্সপেরিমেন্ট লোডগুলো এভাবে সাজাবো। সাজানোর পর চলে যায় গ্রাফে। গ্রাফে আমাকে কি করতে হবে, এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল যে লোড ভ্যালু
এগুলোর মধ্যে কি করতে হবে, অর্থাৎ কে এর সাপেক্ষে এক্সপেরিমেন্ট লোডের গ্রাফটা কেমন হবে, কে এর সাপেক্ষে থিওরিটিক্যাল লোডের গ্রাফটা কেমন হবে। তাহলে দুইটা গ্রাফ পাচ্ছি। এরপর কি করতে হবে আমাকে, এক্সপেরিমেন্টাল লোডের সাথে কে আর এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল লোডের সাথে কে এই দুইটা আর টোটাল চারটা গ্রাফ পাবো। চারটা গ্রাফ আমাকে দেখাতে হবে। হ্যাঁ, নিচে চলে যান। তারপর আমার গ্রাফগুলো কেমন হইতেছে এই গ্রাফগুলোর এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। তো লোডের মধ্যে তাহলে এই কলামের মধ্যে আমাদের তেমন কিছুই নাই, শুধু কি করতে হবে, জাস্ট শুধু কোন কন্ডিশনের কলামটা নিচ্ছি সেটা জাস্ট ডিভাইসে প্লেস করে আমাকে লোড অ্যাপ্লাই করতে হবে, কত লোড পাচ্ছি সেটা এখানে বসাতে হবে, শুধু এই ট্যাবলটাই পাবো। আর এগুলো হচ্ছে মানে আগে থেকে পেয়ে যাবো, ঠিক আছে। একটু তোমার আর কোনো কোশ্চেন আছে এই টেস্টে? আচ্ছা, তাহলে আমরা পরের টেস্টে চলে যাই। পরের টেস্ট হচ্ছে বেরিক শিয়ার টেস্ট অফ মেটাল। আমরা শিয়ার বলতে কি বুঝি? শিয়ার বলতে বুঝি যে পাশাপাশি টান যেটাকে সেটাকে বলি শিয়ার, ঠিক আছে। মনে করেন যে একটা বস্তু আর একটা বস্তু পাশাপাশি লেগে আছে। এখন আমি যদি এই বস্তুর এই দিক দিয়ে টানি, এইটাকে যদি নিচ দিয়ে টানি, তাহলে মাঝখানে কি হয়, শিয়ার হয়। তো আমাকে এখানে শিয়ার টেস্ট করে মানে দেখতে হবে যে মেটাল স্পেসিমেনটা কতটুকু শিয়ার নেই। আমরা নিচে চলে যাই। দুই ধরনের শিয়ার হয়, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। To make a shear of a metal specimen approximately the condition of the shear existing in the rivet pin and bowl. তাহলে মেইনলি আমার যে স্পেসিমেনটা নিব এই স্পেসিমেনটার জন্য শিয়ার আগে কোন ধরনের শিয়ার নিবে, ডাবল নিবে না সিঙ্গেল নিবে সেটা ফিক্স করতে হবে। তারপর হচ্ছে এভারেজ স্ট্রেন বের করতে হবে সিঙ্গেল শিয়ার এবং ডাবল শিয়ারের জন্য, অর্থাৎ কতটুকু পর্যন্ত স্ট্রেনটা নিতে পারতেছে। সিঙ্গেল শিয়ার হলে কতটুকু হবে, ডাবল শিয়ার হলে কতটুকু হবে। To observe the shape and texture of the fractured surface, অর্থাৎ কি পরিমাণ সে ফেলিউরটা হইলো আমরা ফিগারে দেখতে পাবো, এই জিনিসটা অবজার্ভ করতে হবে। তাহলে কয় ধরনের শেয়ার বেসিক্যালি বের করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। তো আমরা ফিগারে দেখতে পাবো যে সিঙ্গেল ডাবল কি, এটার জন্য আমার কি লাগবে, ইউটিএম লাগবে, শেয়ার টুলস লাইক ক্যালিপার, স্টপবোর্ড আর কম্পিউটার। তো থিওরিতে এখানে ডাইরেক্ট শেয়ার কি, শেয়ারিং স্ট্রেস কি, এগুলোর বর্ণনা দেওয়া আছে। দুই ধরনের ডিভাইস আছে বেসিক্যালি, একটা হচ্ছে কি জনসন শেয়ার টুল আর একটা হচ্ছে কাস্টমাইজ শেয়ার টুল। এটা হচ্ছে জাস্ট কাস্টমাইজ করে এটারে কি করা যায়, এটা শেয়ার মানে এখানে স্পেসিমেনটা বসিয়ে কি করা যায় মানে কতটুকু শেয়ার নিচ্ছে সেটা বের করা যায়। আর এটা হচ্ছে কি জনসন শেয়ার টুল, এখানে এটা সিঙ্গেল এটা হচ্ছে ডাবল। এখন আমরা নিচে চলে যাই, সিঙ্গেল ডাবলের মেকানিজম একটু শিখে নিই। হ্যাঁ, এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে শেয়ার স্ট্রেস জিনিসটা কি, তারপর সিঙ্গেল শেয়ার কি, তারপর ডাবল শেয়ার কি। তো বেসিক্যালি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যখন দুইটা স্পেসিমেন পাশাপাশি থাকবে, যেটা যখন একটার একদিকে আরেকটার দিকে টানবো, মাঝখানে যেটা ডেভেলপ হবে সেটা বেসিক্যালি শেয়ার স্ট্রেস, ঠিক আছে। এখানে লোড এই এরিয়াটা দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, শেয়ার স্ট্রেস পেয়ে যাব। তো এখানে খেয়াল করেন এই ফিগারটা একটু দেখেন, যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি তখন যে শেয়ারটা হবে সেটাকে বলবে সিঙ্গেল শেয়ার। আর যদি এই কন্ডিশনটা হয়, এখানে কয়টা মুখ, দুইটা মুখ, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যে লোডটা আসতেছে এই পিটা, এটা কয়টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, p/2 তখন এই কন্ডিশনকে বলা হবে কি ডাবল শেয়ার। আর এখানে খেয়াল করেন দিক দিয়ে যে পিটা যাচ্ছে দিক দিয়ে পি, অর্থাৎ পিটা ভাগ হচ্ছে না, তখন এটারে বলবে কি সিঙ্গেল শেয়ার। সো পার্থক্য শুধু এটাই, যদি স্পেসিমেনের লোডটা দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়, ঠিক আছে, লোডটারে, তখন সেটারে কি বলবে ডাবল শেয়ার। এবার আসি ডেটা ক্যালকুলেশনে কি কি লাগবে। আমার ডাবল, ইউনিট ডাবল, সিঙ্গেল শেয়ার এগুলো কত হইতেছে এগুলো বের করতে হবে। তারপর আমাদের গ্রাফ বানাতে হবে কিসে, কম্বাইন ডাবল শেয়ার, ইউনিট ডাবল শেয়ার, সিঙ্গেল শেয়ার ভার্সেস ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ আমরা দেখব নিচে প্রথমে আমরা যে স্পেসিমেনটা নিব সেটা টায়ার, অবশ্যই এটা শেয়ার যেহেতু নিব আমার স্পেসিমেনটা রাউন্ড শেপ হবে। তো রাউন্ড শেপে টায়ারগুলো লিখে নিব, টায়ার থেকে আমরা এরিয়া পাবো। এখন শেয়ার ফোর্সটা কিভাবে পাবো, আমরা ডিভাইসে কতটুকু পর্যন্ত লোড দিচ্ছি ডিভাইস থেকে রিডিংটা পাবো। তো শেয়ার ফোর্সের মানগুলো বসাই দিব। শেয়ার স্ট্রেস কিভাবে পাবো, ফোর্সকে আমি এরিয়া দ্বারা ভাগ করে দেব। এখানে যে শেয়ার ফোর্সটা পাচ্ছি প্রত্যেকটা এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, শেয়ার স্ট্রেসটা পেয়ে যাচ্ছি। এরপরে সর্বোচ্চ কতটুকু লোড দিলে সেটা ফেলিওর কেমন হইতেছে ফেলিওর প্যাটার্নটা লিখবো। তারপর হচ্ছে ফ্র্যাকচারটা লিখবো, কোন জায়গায় ফ্র্যাকচারটা হইছে, মাঝখানে না কর্নারে।
তো এইভাবে করে আপনাকে কি করতে হবে, সিঙ্গেল ডাবল, ঠিক আছে, শেয়ারগুলো বের করতে হবে। পরে যান, পরে আপনাকে যেটা বলা হলো যে উপরে শেয়ার, আপনি শুধু একটা গ্রাফ দেখাবেন, সেটা হচ্ছে সরি দুইটা গ্রাফ দেখাবেন, একটা হচ্ছে এই সিঙ্গেল শেয়ার সাপেক্ষে আপনি ডিফরমেশন করতে হচ্ছে, সিঙ্গেল শেয়ার অ্যাপ্লাই করছেন লোড, ঠিক আছে, আর এদিকে কি লাগবে, ডিফরমেশন থাকবে। তাহলে এদিকে হচ্ছে সিঙ্গেল শেয়ারের লোড আর এদিকে হচ্ছে ডিফরমেশন। তাহলে আপনার গ্রাফটা কেমন হইলো? আরেকটা গ্রাফ দেখাবেন, সেটা হচ্ছে ডাবল শেয়ারের জন্য যে লোডটা অ্যাপ্লাই করছেন সেটার জন্য ডিফরমেশন কেমন। তার মানে দুইটা গ্রাফ দিয়ে জাস্ট কম্পেয়ার করে দিবেন। তো এটা ছিল আমাদের কিভাবে শেয়ার বের করতে হয় মেটাল স্পেসিমেনের জন্য। এখন যেটা দেখবো সেটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং। এটা কিছুই না, আমরা যেভাবে কোনো একটা মেটালের জন্য কম্প্রেশন টেস্ট করেছি ওইটা ওভাবেই করব। কম্প্রেশন বলতে কি, এটা আমি জাস্ট ডিভাইসে প্লেস করে দিব ইউটিএম এ, তারপরে ইউটিএম এ আমাকে চাপ দিবে, এটা কতটুকু চাপ দিতেছে সেটা বেসিক্যালি বের করব। তাহলে এটা কি, টেস্ট অফ হেলিক্যাল স্প্রিং। স্প্রিং এর কাজগুলো কখন লাগে, যখন কোনো বিল্ডিং করতে চাই। তো দেখা গেছে ম্যাক্সিমাম বিল্ডিং এর যেগুলো হাই রাইজিং মানে দামি দামি বিল্ডিং, ওগুলোতে কি করা হয়, স্প্রিং ইউজ করা হয়। তো আমি একটা স্প্রিংটা এমনি ইউজ করতে পারবো না, আমাকে আগে এটা টেস্ট করে দেখতে হবে যে এটা কতটুকু লোড নিতে পারে, ঠিক আছে। তো আমরা চলে যাই টেস্ট প্রসিজারে, কি কি বের করতে হবে। টু অবজার্ভ দ্য লোড ডিফ্লেকশন রিলেশনশিপ অফ দ্য হেলিক্যাল স্প্রিং, অর্থাৎ এটা কতটুকু লোড নিতেছে সেটাই হচ্ছে বের করতে হবে। তো এখন যেটা দেখবো সেটা একটু খেয়াল করেন। টু অবজার্ভ দ্য লোড ডিফ্লেকশন রিলেশনশিপ টু অফ দ্য হেলিক্যাল স্প্রিং, অর্থাৎ কতটুকু লোড দিতেছে হেলিক্যাল স্প্রিং এ, লোডটা বেসিক্যালি আমার নোট ডাউন করতে হবে। লোডের সাথে ডিফ্লেকশনটা কেমন হইতেছে, ঠিক আছে, দুটো জিনিস, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে ডিফ্লেকশন। ওই দুটো জিনিস অবজার্ভ করতে হবে। তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ এটার নির্দিষ্ট ফিজিক্যাল প্রপার্টিজ কেমন সেটা বাইর করতে হবে। তারপর হচ্ছে এটার জন্য আসলে লাগবে কি, ক্লোজলি কয়েলড হেলিক্যাল স্প্রিং অফ আইদার টেনশন অর কম্প্রেশন টাইপ, মানে এমন একটা স্প্রিং লাগবে যেটা হচ্ছে আইদার টেনশন দিবে না হলে কম্প্রেশন দিবে, দুইটা থেকে একটাই। ইউটিএম লাগবে, স্লাইড ক্যালিপার আর হচ্ছে স্টিলের স্কেল, যাতে আমি লেন্থটা মেজার করতে পারি। চলে যান নিচে, একটা ফিগার দেখবো। ফিগারটার ভালো করে একটু খেয়াল করেন। তো বেসিক্যালি আমার এটা হইতেছে কি একটা স্প্রিং, এটা যখন কোনো লোড দিব না তখন সেটা হচ্ছে এভাবেই থাকবে। যখন লোড দেওয়া স্টার্ট করব তখন সেটা রিফ্লেকশন শুরু হবে এবং সেটা কি হবে, কম্প্রেস হওয়া শুরু করবে। এখানে বলা হয়েছে যে সবচেয়ে বেশি লোড দেওয়া হয়েছে যখন এটা কম্প্রেস হয়ে একটু, হ্যাঁ, অথবা এখানে দেখেন তারপরে কি ম্যাক্সিমাম ওয়ার্কিং লোড বলতে এটা স্প্রিংটা আসলে লোডটা নিবে একটু তো আর লোড নেয় না। তো বলা হয় যে যখন এটা পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, লোড শার্ট হয়ে যাবে, অর্থাৎ আর লোড দেওয়া মানে বন্ধ হয়ে যাবে, মেশিন আর লোড দিবে না। তো এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ওয়ার্কিং কন্ডিশনের লোড, অর্থাৎ স্প্রিংটা হাইয়েস্ট একটু পর্যন্ত কম্প্রেশন দিতে পারে, ঠিক আছে। তো চলে যাই আমরা স্প্রিং এর একটা দেখবো ফিগার, এখানে না নিচে যান, সেখানে একটা ফিগার আছে, এই যে ফিগারটা একটু দেখি। এই যে আপনি যদি একটা স্প্রিং কে ফ্রি বডি আঁকেন, স্প্রিং এর এই যে এই লাইনটাকে বলা হচ্ছে ডায়ামিটার, এবং স্প্রিং এর এটা যদি পুরোটা ডায়া হয় মাঝখানের মিডল পোরশনটাকে বলা হচ্ছে রেডিয়াস, বড় হাতের আর, ঠিক আছে। এই যে সেন্টার পয়েন্ট থেকে কর্নার পর্যন্ত এটাকে বড় হাতের আর বলা হচ্ছে। উপর থেকে লোড দেওয়া হচ্ছে পি, তাহলে পি জানি আর জানি, তারপর হচ্ছে ডি জানি, আবার ডিটা কি, এটা পুরোটা ডায়ামিটার বলা হচ্ছে কি, বড় হাতের ডি, ঠিক আছে। তাহলে এই তারপর এখান থেকে স্প্রিং এর এই পোরশন থেকে এই পোরশন হচ্ছে লোড, সরি টোটাল লেংথ এল। তাহলে আমি এখানে লোড দিচ্ছি, এখানে লোড দিচ্ছি, মাঝখানের এই পোরশনকে বলা হচ্ছে এল। তাহলে এদিকে লোড দিচ্ছি, এদিকে লোড দিচ্ছি, এটা জানি, এটা জানি, এটা পি জানি, আমার আর কোনো কিছু জানার দরকার নাই। উপরে চলে যান আর নিচে আসেন। আমার তাহলে কি লাগবে, আমার স্টিফনেস লাগবে। স্টিফনেসটা কি, লোড ভার্সেস ডিফ্লেকশন রেশিওটাকে বলা হচ্ছে স্প্রিং এর স্টিফনেস। তাহলে কে ইকুয়াল টু পি বাই ডেল লিখে রাখেন। তো আমাকে বেসিক্যালি কে ভ্যালুটা বের করতে হবে, লোড আর ডিফ্লেকশন। তারপর আমি এই কার্ভটা দেখাতে পারবো। কার্ভটা দেখান, মনে করেন তিনটা স্প্রিং এর কথা বলা হয়েছে এখানে, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে লিনিয়ার, আর একটা হচ্ছে হার্ড। তো লিনিয়ার মানে কোনটা, আমার লোড যাচ্ছে আমার ডিফ্লেকশনটা সমপরিমাণে হচ্ছে,
প্রতি লোডের সাপেক্ষে। সো আমি একটা কার পাবো লিনিয়ারলি, তার কারণে এটা লিনিয়ার স্প্রিং বলতেছে। আর হার্ড স্প্রিং কি, আপনার লোড যাচ্ছে কিন্তু ডিফ্লেকশন ওভাবে হচ্ছে না, ডিফ্লেকশন হচ্ছে অনেক পরে। হার্ড যে, তার কারণে এটা কারটা উঠে গেছে, এই জন্য এটা হার্ড স্প্রিং বলা হচ্ছে। সফট কি, এটা হচ্ছে মানে লোড দেওয়ার সাথে সাথে এটা ডিফ্লেকশন বেশি হয়ে যেতেছে, তার কারণে এটা সফট। তো তিন ধরনের কাট পাইলাম। আমি আপনাদেরকে ল্যাবে দিতে পারি যে তিন ধরনের কাট দিয়ে এটা কি কি, ঠিক আছে, বলতে হবে যে এটা সফট, এটা হার্ড, এটা লিনিয়ার, শেষ। তাহলে তিন ধরনের স্প্রিং টেস্ট করতে গেলে আমরা তিন ধরনের গ্রাফ পাবো, লোড ভার্সেস ডিফ্লেকশনে। নিচে চলে যাই, আমার কি কি ডাটাগুলো লাগবে জাস্ট এগুলো রাখবো। হ্যাঁ, মনে করেন আপনার ডাটা শিটটা রেডি করবেন। হ্যাঁ, নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল, একটা স্প্রিং এ কয়টা কয়েল আছে, এক গুণন একটা। তাহলে এরকম মনে করেন প্রথম যেটা টেস্ট করছেন ওটাতে 21টা কয়েল ছিল, ওটার রেডিয়াস অর্থাৎ ওই যে 8টা সেন্টার পয়েন্ট থেকে বাইরের পোরশন পর্যন্ত কত সার্কুলেশনের মাধ্যমে মাপলাম, একটা পাইলাম। ডায়ামিটার হচ্ছে এটা ডাবল করে দিব, ডাটা পাই গেলাম। তারপর হচ্ছে 8 ডায়া বলতে, 8 ডায়া বলতে কি বুঝায়? আচ্ছা, এটা হচ্ছে 8 ডায়া বলতে এটাই হচ্ছে বেসিক্যালি বড়টা, ঠিক আছে। আর এই ডিটা বলতে যে স্প্রিং এর থিকনেসটা, ঠিক আছে। আর এই 8টা কোনটা হবে? ওই মাঝখান থেকে সেন্টার থেকে থিকনেসের অর্ধেক আর কি, হ্যাঁ, ঠিক আছে, থিকনেসের অর্ধেক। আর এই 8টা এখানে বড় হাতের 8টা ইউজ হয় না, এখানে এটা ইউজ হবে এখানে ক্যালকুলেশনে। একটু খেয়াল করেন, আমাকে এই চারটা ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে স্প্রিং এর ওয়্যার যেটা আছে অর্থাৎ এটার এরিয়া কত সেটা করতে পাবো স্প্রিং এর রেডিয়াস থেকে। এটা যদি স্প্রিং এর ইয়া হয়, এটা হবে ডি, ছোট হাতের ডি এর অর্ধেক হচ্ছে আর, তাহলে আর এর মান বসাই দিয়ে এখানে আমি এরিয়াটা পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাও ম্যাক্স বের করতে হবে। সেটা কিভাবে পাবো? কতটুকু লোড দিছি হাইস্ট লোডের মান এবং সেটার এরিয়া কত বের করছি সেটা বসাই দিলাম। 8টা কোনটা? 8টা এখন আসছে, 8টা হচ্ছে এই যে মিডল পোরশন থেকে এই মানটা হচ্ছে 8। তাহলে আর মানটা বসাই দিলাম। 8টা হাতের আর কোনটা? এই এর অর্ধেক। এখানে বসাই দিলে আমি কি পেয়ে যাচ্ছি? ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পেয়ে যাচ্ছি। তারপর লাগবে আমার ডাইরেক্ট শেয়ার স্ট্রেস। তো ডাইরেক্ট শেয়ার স্ট্রেস করতে পাবো পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ বের করা, ঠিক আছে। পার্সেন্টেজ বের করব আপনার, এটা ডাইরেক্ট শেয়ার স্ট্রেস কত স্প্রিং এর জন্য সেটা দেয়া থাকবে, ঠিক আছে। তো এই মানটা বসা দিলে আমি যে টার্মস বের করব সেটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিব, তাহলে পার্সেন্টেজটা বেড়ে যাবে। সেম ভাবে টরশনাল শেয়ার স্ট্রেসটা কত ম্যাক্সিমাম এটাও দেয়া থাকবে। টরশনাল শেয়ার স্ট্রেস কত স্প্রিং এর জন্য, কারণ আমরা এখানে এগুলো বের করতেছি না। তো টরশনাল শেয়ার স্ট্রেস মান বসা দিলে আমি টার্মস দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিয়ে দিব। মডুলাস অফ রিজিডিটি কিভাবে বের করব? জি এর মানটা কে লাগবে, কে তো আমরা জানি পি বাই ডেল, তারপর হচ্ছে আর জানি এন, এন এন বলতে কি বোঝাচ্ছে এখানে? কয়েল কয়টা, তারপর হচ্ছে আর হচ্ছে এটা ডি এর অর্ধেক। তো বসা দিলে আমি কি পেয়েছি? মডুলাস অফ রিজিডিটি পেয়ে যাচ্ছি। রিজাল্টেন্টটা কিভাবে পাবো? পি স্কয়ার পি ম্যাক্স স্কয়ার ডিভাইড বাই 2k, অর্থাৎ ম্যাক্সিমাম কত লোড দিছি ওটাই হচ্ছে কি মানটা। আর কে ভ্যালু বসাই দিলে আমি কি পেয়েছি? রেজাল্টেন্ট ম্যাক্সিমাম পিটা তো দেয়া থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম পি হচ্ছে আমি 4 থেকে পাবো কতটুকু লোড দিছি হাইস্ট। তো এইগুলো এই মানগুলো বেসিক্যালি আমি এখান থেকে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে লোড ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখাবো খালি, আর কিছু না। তো এখানে তিন ধরনের স্প্রিং যেহেতু আছে, সফট, তারপর লিনিয়ার হচ্ছে হার্ড। তো এখানে তিনটা গ্রাফ পাইছে আর কি, লোড ভার্সেস ডিফ্লেকশন, অর্থাৎ একটাই শুধু গ্রাফ পাবো। আমরা যদি একটা স্প্রিং দিয়ে করি তাহলে গ্রাফ পাবো একটাই। তো বেসিক্যালি একটুকে, এখানে আর কোনো কিছুই নাই। এখানে কিভাবে পাবো প্রত্যেকটা জিনিস ওরা দেখাইছে, ঠিক আছে। তো আমাদের তাহলে এই তিনটা ল্যাব এভাবে করে করতে হবে আর কি।